হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো মধ্যিখানে কন্টিনিউ আর করতে পারিনি আমি। ওই দুর্গা পুজো, বাসন্তী পুজো আসলে খুব উইক লাগছিল। উইকনেস এতটাই বেশি যে আমার আর ইচ্ছে করছিল না, কারণ ওই আপনার শিবরাত্রির পর থেকে এতটা শরীরটা খারাপ হয়ে গেছিল, খুব লো লাগছিল বলে আমি আর কোনো রিডিং করিনি। তো যাই হোক, শুভ বিজয়া সকলকে। আর অবভিয়াসলি এর সাথে তো এখন ফুল মুন শুরু হয়ে যাচ্ছে, আর হনুমান জয়ন্তী। তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে অনেক অনেক সুখবর আসতে চলেছে আমাদের সকলের জন্য। তো আজকে এই টপিকে রিডিং হবে। তবে স্টুডেন্টসদের জন্য বা যারা সিকার্স, যারা শিখতে চাইছেন আমার কাছ থেকে ট্যারো অ্যান্ড রেকি, তো রেকির যে লেভেল 1, 2 আর 3 মাস্টার ক্লাস সেটা তো হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি। সো তাদের শুধু সার্টিফিকেশন বাকি আর কিছু নোটস দেওয়া বাকি রয়েছে। আগামী দিনে আপনার 15th এপ্রিল বুধবার থেকে শুরু হচ্ছে রেকির লেভেল 4টা। তো যাদের লেভেল 1, 2 আর 3 হয়ে গিয়েছে, অনেকের লাস্ট ইয়ারে হয়েছিল, অনেকে এবছরে করেছে, অ্যান্ড অনেকে হয়তো অন্য কোনো জায়গা থেকেও করেছে। তো যারা অন্য জায়গা থেকেও করেছেন আপনারাও জয়েন করতে পারেন রেকি লেভেল 4। তো 4A আর 4B এই ক্লাসটা হবে এপ্রিল থেকে, 15th এপ্রিল। তো যা ওর সিলেবাস আছে, যা ওর দিন আছে, ওয়েডনেসডে করেই রাখা হবে, ইভিনিংয়েই হবে, বিকেলের দিকে। তো সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। যারা জয়েন করতে চাইছেন সেম প্রসেস, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন, আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করে রাখছি এখানে। তো ট্যারো কার্ডসেরও ক্লাস চলে এসেছে, কিন্তু এটা মে মাসে আছে। মে টু জুন একটা ট্যারো কার্ডসের ক্লাস হবে। এটা ফ্রাইডে করে ক্লাস রাখা হবে ইভিনিংয়ে। তো যারা আমার কাছ থেকে বেসিক টু অ্যাডভান্স ট্যারো ক্লাস শিখতে চাইছেন, এখানে সিলেবাস দিয়ে দেওয়া হবে, স্ক্রিনে আপনারা দেখে নিন। তো ইয়েস, আপনারা সবাই ওয়েলকাম। জয়নিং প্রসেস সেম, আর যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে সবাই জয়েন করতে পারবে, কারণ এগুলো অনলাইন ক্লাস। ওকে, আর এছাড়া যারা পার্সোনাল ক্লাস নিতে চান, ঠিক আছে, একটা লিস্ট আমি এখানে শেয়ার করে দিচ্ছি যে পার্সোনাল ক্লাস আমি কী কী নিয়ে থাকি। তো রেকি পেয়ে যাবেন, লামা ফেরা, টারো কার্ডসের ক্লাস, করুণা রেকি, ভয়েলেট ফ্লেম রেকি, মানি রেকি, বাস্তু হিলিং, তন্ত্রবিদ্যা, টুইন ফ্লেম ইনার ওয়ার্ক, অ্যাডভান্স টুইন ফ্লেম ইনার ওয়ার্ক, প্রাণায়াম, ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, এই সমস্ত ক্লাস রয়েছে, যেগুলো গ্রুপ ক্লাসও রয়েছে, তার সাথে সাথে কিন্তু পার্সোনাল ক্লাসও রয়েছে। তো যারা পার্সোনালি করতে পছন্দ করেন, পুরো টাইমটাই তারা নিতে চান, তো অবশ্যই চার্জ বেশি থাকবে, বাট অনলাইনে এখন অ্যাভেলেবেল আছে পার্সোনাল ক্লাসও। ওকে, তো যে কোনো জায়গা থেকে আপনারা জয়েন করতে পারেন, এগুলো সবই অনলাইন ক্লাস। তো লেট স্টার্ট। আজকে আমরা রিডিং শুরু করব। তো রিডিংয়ে সবার আগে তো এখানে আমি মিষ্টি রেখেছি আজকে গ্রুপ সিলেকশন অনুযায়ী। তো বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আগেন বলছি। এখানে দেখুন, ফার্স্ট গ্রুপে রয়েছে একটা, এটা যেন কি একটা বললো, কিছু হবে একটা, ঠিক আছে। তো এটা একটা মিষ্টি রয়েছে গ্রুপ 1-এ। গ্রুপ 2-এ রয়েছে চকলেট মিষ্টি। গ্রুপ 3-এ রয়েছে এই সাদা, একদম ধবধবে সাদা একটা মিষ্টি। তো যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনারা বেছে নিন। 1, 2 আর 3, এটা একটু ক্রিম কালার, এটা তো চকলেট, আর এটা হচ্ছে সাদা।
তো রিডিংয়ে দেখা হবে। ওকে, হ্যালো গ্রুপ 1, তাহলে দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। এখানে আমি একটু এনার্জি ক্লিন করে নিচ্ছি। গ্রুপ 1, আমার মনে হচ্ছে আপনারা এই অপশনটা, এই সন্দেশটা সিলেক্ট করতে চাননি, কিন্তু জোর জবরদস্তি আপনাদের একটা সোল ক্রেভিং বা একটা অন্তরাত্মা থেকে বাধ্য হয়েছেন এই সন্দেশটা সিলেক্ট করতে। আহ, এখানে না আমি তারামার একটা ভাইব্রেশন পাচ্ছি। সিরিয়াসলি, মানে ভীষণভাবে আমার মনে হচ্ছে এখানে মেসেজেস আসবে তারামার কাছ থেকে। ঠিক আছে, লেটস সি ফাইনালি কী কী সুখবর আসছে। তো বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, হনুমান জয়ন্তীর শুভেচ্ছা, পূর্ণিমার শুভেচ্ছা, সব একসাথে। দেখা যাক। Relax the hold of darkness and be at cause. Trust yourself. আচ্ছা, দেখা যাচ্ছে। Softly, softly, the tender touch with tears. দেখুন আমি কি ফিল করতে পারছি জানেন, এত বছর অথবা জন্ম থেকেই হয়তো ওই মায়েদের যে ওয়ার্মথ বা মায়েদের যে কেয়ার বা ভালোবাসা, আপনার জীবনে মা, মাসি এবং সমস্ত গুরুজনেরা, মা গুরুজনেরা থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে হয়তো সেই ওই ইমোশনাল ভালোবাসাটা, সেটা আপনি পাননি। চেষ্টা করেছেন অনেক, যে আমি যেভাবে হোক মায়ের মন জয় করব, যেভাবে হোক মায়ের প্রিয় কেউ হব, অনেক কিছু করে বা নিজেকে বেস্ট প্রুভ করে আমি মায়ের প্রিয় হব। ওই হয় না, আমরা শিখি আশেপাশের সোসাইটি থেকে, সমাজ থেকে, যে আমি যদি পুণ্যি করি তাহলে আমি ঈশ্বরের খুব কাছে যেতে পারবো, আমার স্বর্গ লাভ হবে। আমি যদি ওই ভিগান ডায়েটে যাই, ভেজিটেরিয়ান হয়ে যাই, পেঁয়াজ রসুন ছেড়ে দিই, সবসময় জপমালা করি, সব সময় খালি পুণ্যি করতে থাকি সব জায়গায় যেখানে দেখতে পাবো, এভাবে আমি ডিভাইনের খুব ক্লোজ হতে পারবো, এভাবে আমি শুদ্ধ হতে পারবো, এভাবে আমি পিওর হতে পারবো। তো এই প্রচেষ্টাগুলো বহু বছর ধরে আপনি করেছেন, ঠিক আছে। আর এই একটা রিসার্চের মধ্যে একটা জিনিস আপনি বুঝতে পেরেছেন, যে আমি যত সরল সাধারণ হব, আমি যত বেসিক হব, আমি অন্য কারোর সাথে নিজেকে খুব বেশি সুপিরিয়র বা খুব বেশি আলাদা ভাববো না, তবেই আমি মাদার নেচারের কাছে ইকুয়াল হব। কারণ যখনই আমি নিজেকে বিশেষ প্রমাণ করতে যাই তখনই আমার ইগো হাইলাইট হয়, ইগো বেরিয়ে আসে, আমি নিজেকে সুপিরিয়র মনে করছি। কিন্তু যখন আমি মনে করি যে সবাই এক, সবই এক, তখন গিয়ে
আমি নিজেকে গ্রাউন্ড করতে পারছি। তো এখানে তো দু রকমের মেসেজ আছে তার আমার তরফ থেকে। এক, যারা এই কনসেপ্টটা আস্তে আস্তে বুঝতে পারছেন যে আমি পশু পাখি, বাঘ ভাল্লুক, মাছ, নেচার, প্রকৃতি, এদের মধ্যে আর আমার মধ্যে সেরকম কোনো তফাৎ নেই, মানে মাদার ইউনিভার্সের চোখে ওরাও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। আমাকে সুপিরিয়র হতে হবে না, আমাকে কিছু বিশেষ প্রমাণ করতে হবে না। যারা এই কনসেপ্টটা একটু একটু বুঝতে পারছেন আর ব্রেনে আপনার এটা আসছে, কংগ্রাচুলেশনস, আপনি একদম সঠিক মার্গে আছেন। আর যত আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, আস্তে আস্তে নিজের ভেতর থেকে ওই নিজেকে বেস্ট প্রুভ করার এই যে ইগোটা, ওটা ব্রেক করে ফেলবেন, ওটা শেষ করে ফেলবেন, ততই আপনি ওই মাদার নেচারের সাথে একটা হারমোনিয়াস রিলেশনে চলে যাবেন, যেটা খুব দরকার। কারণ মা প্রকৃতির সাথে যদি হারমোনিয়াস রিলেশন থাকে তবেই পৃথিবীতে আমরা সেফ থাকতে পারবো। আমরা খুব বেশি ওই সব কিছু আগে হয়ে যাক, সব কিছু বেস্ট হয়ে যাক, তার জন্য আমি এটা করব, ওটা করব, সেটা করব, এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। আমরা খুবই একটা গ্রাউন্ডেড চাইল্ড হয়ে যাবে, মানে একদম ইগো নেই, খুব সরল সাধারণ। তো ওই জায়গাটায় আসতে হবে আপনাকে। আর যাদের ক্ষেত্রে আপনি ওই যে খালি পুণ্যির পেছনে দৌড়াচ্ছেন, আপনি পুণ্যিকে চেস করছেন, সব কিছুতে খালি এটা করে নিই তাহলে হয়তো মা আমাকে ক্ষমা করে দেবে, ওটা করে নিই তাহলে হয়তো আমার পূর্বজন্মের সব পাপ ধুয়ে যাবে, খালি আপনি ভাবছেন রেমেডিস করিনি সব হয়ে যাবে, ভুল ভাবছেন। রেমেডিস করলে কিছু হবে না, বরঞ্চ আমি যদি হিলিং করি বা মেডিটেশন করি, সব থেকে বড় কথা ইউনিভার্সকে অ্যালাউ করি যে তোমরা আমার মধ্যে যে পরিবর্তন নিয়ে আসতে চাও আমি সেটা অ্যাকসেপ্ট করছি। তো ইউনিভার্সই আমাদের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের ভেতরে যত ডার্কনেস আছে, ব্লকেজেস আছে, ওগুলোকে ফ্ল্যাশ আউট করে দেয় আমাদের বডি থেকে, মাইন্ড থেকে, শুদ্ধিকরণ। তখন আমরা বুঝতে পারি আমাদের ভেতরে যত ওই কনফিউশন থাকে ওগুলো আস্তে আস্তে সরে যায়। আর এই জার্নিতে অবভিয়াসলি ইউনিভার্স নিজেই আমাদেরকে টিচার দিয়ে দেয়, যারা আমাদেরকে গাইড করে। ঠিক যেরকম ছোটোবেলা পড়াশোনা করার সময় আমাদের ওখানেও টিচার আর গুরুদের প্রয়োজন ছিল, ঠিক সেম এটাও একটা বিদ্যা। তো এই বিদ্যা অর্জনের দিকে আপনাকে আসতে হবে, তো ক্লেম করতে হবে, সবার আগে ক্লেম করতে হবে। কারণ এখানে গুরুও টাইমে পাওয়া যায়, যখন সময় হয় তখন পাওয়া যায়। এখানে গুরুকেও চেস করা যায় না, চেস করে কোনো লাভ নেই যে আমি তাড়াতাড়ি করে সবটা শিখে নিই তাহলে হয়তো তাড়াতাড়ি করে আমি পুণ্যি পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব, ওটাও হবে না। তো সবই স্টেপ বাই স্টেপ হবে। ঠিক যেরকম 1-এ পড়ার পর আমরা ডাইরেক্ট 5-এ পড়তে পারি না, সবই আমাদের ধীরে ধীরে শিখতে হয়। তো সেম এখানে লেভেল এক একটা লেভেল ক্রস করে আপনাকে শিখতে হবে। তো আমার মনে হচ্ছে যারা প্রথম হয়তো আমাকে দেখছেন বা এই ভিডিওতে এসে পৌঁছেছেন, এই চ্যানেলে এসে পৌঁছেছেন, তাদের ক্ষেত্রে আমি এটাই বলতে চাইবো, হ্যাভ পেশেন্স, কারণ প্রচণ্ড পরিমাণে ধৈর্য রাখতে হবে। আর সেম স্পিরিচুয়ালিটিও একটা বিদ্যা, আর এই বিদ্যাতেও কিন্তু আমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 যেভাবে আমরা পাস করে করে আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ওরকমই ধীরে ধীরে হয়। অ্যাটলিস্ট 5 to কিছু মানুষের ক্ষেত্রে 5 years লাগে পুরো স্পিরিচুয়ালিটিকে মানে পুরো ইউনিভার্সের সাথে নিজেকে অ্যালাইনমেন্টে আনতে। কিছু মানুষের ক্ষেত্রে 7 বছর, 8 বছর, 10 বছরও লাগে। তো এটা একটা ওই বড় শিক্ষার বিদ্যার মতো একটা প্রসেস। তো এখানে হুটোপুটি করে হবে না, এখানে কোনো শর্টকাট কিন্তু নেই। এটাই আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ। হয়তো আজকের দিনে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। ওকে, সো যারা যারা ধীরে ধীরে এই দিকে চলে এসেছেন, যারা বিগিনার তারা তো নিজে আসবেন, নিশ্চয়ই আসবেন। তো যারা আগেই চলে এসেছেন এবং আপনি বুঝতে পারছেন
যে মা তারা আমাকে এটাই বোঝাতে চাইছিল যে আমাকে খুব সরল হতে হবে, খুব সাধারণ হতে হবে, আমাকে বিশেষ প্রমাণ দিতে হবে না, কিছু বিশেষ ইগোকে ফিট করতে হবে না, আমিও সেম সবার মতোই। তো এটাকে আপনার ক্লেম করে নেওয়া উচিত। এটাই এই ফুলমুনের এনার্জি, এটাই এই হনুমান জয়ন্তীর এনার্জি, আর এটাই এই বিজয়ার একটা ভাইব্রেশন। ওকে, সো লেটস সি আর কি আছে। দেখুন, বিজয়াতে যেরকম আমরা সিঁদুর খেলা দেখেছি, ঠিক সেরকম দেখুন এখানেও এই মেয়েটা গালে মাথায় সব জায়গায় সিঁদুরের ওই খেলা হয়েছে আর কি। এই কার্ডটা দেখলে ওটা বোঝাই যাচ্ছে যে সবাই একই, এই জায়গাটাতে পৌঁছানোটাই জার্নি আর কি। আচ্ছা, আপনার লাইফে আসছে গ্রোথ, আপনার লাইফে আসছে প্রসপারিটি। প্রসপারিটি মানে শুধু মানি নয়, প্রসপারিটি মানে মেন্টাল পিস। আমি যা করতে চাইছি সেটা আমি করতে পারছি, কোনো জায়গায় বাধা আসছে না, আসলেও মাইল্ড, ওটা আমাকে মেন্টালি ডিপ্রেস করছে না, মেন্টালি আমি হ্যাপি, আমি খুশি, আমার মধ্যে ধৈর্য আছে, আমি কিছু একটা নিউ বিগিনিং করতে চাইছি আর সেটা আমি করতে পারছি, কোনো জায়গায় যেতে চাইছি সেটা আমি যেতে পারছি, কিছু খেতে চাইছি আমি খেতে পারছি। তো এটাই তো প্রসপ্যারিটি, এটাই তো গ্রোথ অ্যান্ড ফার্টিলিটি। তো সেই জায়গাটায় আপনি ট্যাপ ইন করছেন অবভিয়াসলি। যারা চলে এসেছেন, যাদের ইগোর একটা ওই শেড হয়ে গেছে, ইগোর একটা মোল্ডিং হয়ে গেছে, ইগোটা পুরোটা বেরিয়ে চলে গেছে, ইগো সেলফ রিলিজ হয়ে গেছে, আর আপনার একটা নতুন মোল্ডিং হয়েছে, নতুন একটা সেলফ তৈরি হয়েছে, তাদের জন্য এই প্রসপ্যারিটিটা আসছে। যাদের ভেতরে এখনও পর্যন্ত ওই পাপ পুণ্যি বিচারগুলো রয়ে গেছে, চিন্তা করবেন না, আপনারাও একটা টাইমে এখানে আসবেন, হয়তো 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, বা কয়েক বছরের মধ্যে। তো সেটা করতে হবে আর কি। আপকামিং যে 4/4 পোর্টাল না, এটা অনেকের জন্য অনেক ব্লেসিংস নিয়ে আসবে, আর নববর্ষ যে আসবে সেখানেও অনেক ব্লেসিংস আসবে, যারা ডিজার্ভ করে আর কি। দেখুন, প্রত্যেক বছরই আমাদের জন্য কিছু না কিছু ব্লেসিংস থাকে, কিছু না কিছু আশীর্বাদ গ্রহণ করি আমরা। আমাদের যতটা ক্যাপাসিটি, আমাদের হার্ট চাকরার যতটা ক্যাপাসিটি, আমাদের ভেতরে যতটা হিলিং হয়েছে, যতটা অ্যাকসেপ্টেন্স থাকে, ততটা করেই পাই। তো এনিওয়ে, এখানে রয়েছে আচ্ছা, যাদের না ওই খাপছাড়া পড়াশোনা হয়ে পড়ে আছে, বা খাপছাড়া কোনো কোর্স আপনি করেছেন, কমপ্লিট করতে পারেননি, জয়েন করেছেন কিন্তু ক্লাস করতে পারেননি, তো এই যে খাপছাড়া ব্যাপারগুলো, সেগুলো এবার কমপ্লিট হবে। এবার থেকে আপনি দেখবেন যে যে কোনো কোর্স আপনি জয়েন করছেন, আপনি ফুললি ওটা কমপ্লিট করতে পারছেন, আর মধ্যিখানে কোনো বাধা নেই। ঠিক আছে? রিমুভিং ইন্টারনাল অবস্টাকলস, ওইটাই মানসিক দুর্বলতার কারণে যে কোনো পড়াশোনা হোক বা যে কোনো কোর্স হোক, আপনার ইনকমপ্লিট থেকে যেত। জয়েন করতেন, মেন্টালি ডিপ্রেশন লাগতো, যেতে আর মন চাইতো না, সেটাই এখান থেকে রিমুভ করা হয়েছে। নেক্সট কি রয়েছে? আমি যেহেতু ফ্রিজের কাছে বসে রিডিং করি, ফ্রিজের পুরো সাউন্ডটা আসে, নিজেও শুনেছি। দ্য হ্যাংম্যান, আই থিঙ্ক হ্যাংম্যান সিচুয়েশনটা আপনার চেঞ্জ হবে,
অথবা অনেকের ক্ষেত্রে যারা এখনো পর্যন্ত নিজেকে প্রুভ করছেন সবার কাছে, সব জায়গায় আপনি নিজের সত্যটা বা নিজের কথা বারবার বলেন, মানে ধরুন কোনো ব্যক্তি আপনাকে বুঝলো না, বা অনেকগুলো ব্যক্তি আপনাকে বুঝছে না, আর আপনি তাদেরকে বারবার এক্সপ্লেন করছেন নিজেকে যে আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, একবার দুবার বা 3 টাইমস, ইটস ফাইন। কারণ আমাদের নিজের পক্ষ রাখা উচিত সব জায়গাতে। বাট যদি রেগুলার বেসিসে আমাদের কাউকে বুঝিয়ে যেতে হয় ভাঙা রেকর্ডের মতো যে সে ভুল করছে, তার এখানে মিস্টেক, আমারই প্রবলেম হচ্ছে, অ্যান্ড কমপ্লেনগুলো তার মাথায় ঢুকছেই না, ইটস মিন ওখানে আমাদের ছেড়ে দেওয়া উচিত সময়ের ওপর। আমার মনে হচ্ছে সেই জায়গাটায় না কেউ কেউ বুঝতে পারছেন না, তাদের জন্য এখানে একটা পুরো ক্লিয়ার গাইডেন্স আছে, ছেড়ে দিন। ওকে, ছেড়ে দিন। Six of Wands, Three of Cups, Four of Wands। আর কি বলবো, তিনটে কার্ডই তো সেলিব্রেশনের এসেছে এখানে, উইথ স্ট্রেংথ, 10 of Cup, 10 of Swords। ওকে, আচ্ছা, আগেন এখানে দুরকম মেসেজ এসছে। কিছু মানুষের ক্ষেত্রে আপনার ডার্ক নাইট হয়তো শুরু হয়েছে, আপনার মনে হচ্ছে আপনার উপর লটস অফ ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে যে ব্লেসিংসগুলো হওয়ার কথা ছিল, হয়তো আপনার বিয়ে হঠাৎ ভেঙে গেছে, হয়তো আপনার রিলেশনশিপ হঠাৎ ব্রেক হয়েছে, আপনার চোখের সামনে সবার বিয়ে হয়ে যাচ্ছে, সবার রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে, সবাই নিজের লাইফে সাকসেসফুল হচ্ছে, সবাই নিজের লাইফে হ্যাপি, আপনার ফ্রেন্ডসরা সবাই এগিয়ে যাচ্ছে জীবনে। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে ওদের জীবনের বা সব জায়গার নেগেটিভিটি আপনার শরীরে বা আপনার ভেতরে ঢুকে যাচ্ছে, যেন গোটা দুনিয়া ভালো আছে, আপনি খারাপ আছেন। তো যাদের ক্ষেত্রে এটা হয়েছে তাদের জন্য আমি বলতে চাইবো, এটাকে বলে ডার্ক নাইট। এটা একটা সোলের ডার্ক নাইট। আপনার সোল যেহেতু খুব পীড়িত বহু বছর থেকেই, দেখুন আমাদের লাইফের ডিপ্রেশন তখন আসে যখন আমরা অনেক বছর থেকেই সেলফ লাভ করছি না, মানে নিজের শরীরের এবং মনের যত্ন নিচ্ছি না, সবার কাছে নিজেকে বেস্ট প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছি, মানে সবাইকে ভুলিয়ে ভালিয়ে পটানোর চেষ্টা করে যাচ্ছি, পটিয়ে নিজের লাইফে হ্যাপিনেসকে ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা করতে গিয়ে আমরা নিজের সোলকে ডিস্ট্রয় করে দিই আর আমরা হারিয়ে যাই অন্যদের মধ্যে। তো এই সোলকে রিকভার করার জন্য আমাদের লাইফে একটা ডার্কনেস আসে, একটা ডিপ্রেশন আসে। ইচ্ছা করে ইউনিভার্স আমাদেরকে ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে রাখে, যাতে আমরা শিখি যে আমাদের সেলফ লাভ করতে হবে, নিজের শরীরের, মনের, মানসিকতা সব কিছুরই যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। আর পেনফুল টক্সিক রিলেটিভ, ফ্রেন্ডস, টক্সিক প্যাটার্ন, টক্সিক পার্টনার, রিলেশন, লাভ লাইফ, ওগুলোকে রিলিজ করতে হবে, আমাদের এটা শিখতে হবে। ওই জন্য আপনার সাথে এটা হচ্ছে। ওকে, তো ডার্ক নাইটে আপনি এগুলো শিখবেন, তবে গিয়ে এই জায়গাগুলোতে আপনি আসতে পারবেন। আর যাদের ক্ষেত্রে আমি আগেন বলছি, যারা বেসিক্যালি একদম ওয়াননেসে চলে এসছেন, যারা মনে করেন যে সবাই এক, আমার মধ্যে আর বাকিদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমাকে স্পেশাল ফিল করতে, মানে স্পেশাল করে নিজেকে কারোর কাছে পরিবেশন করতে হবে না, ইগো এখানে বেসিক্যালি আপনার শেড হয়ে গেছে, তাদের জন্য এখানে রয়েছে সেলিব্রেশন। আমার মনে হচ্ছে যদি আপনার বিয়ে আটকে ছিল বা আপনার রিলেশনশিপ ইস্যুস ছিল, ব্রেকআপ হয়ে গেছিল বা ছাড়াছাড়ি হয়ে গেছিল, ডিভোর্স হয়ে গেছিলো, প্রবলেমস হয়েছিল, বা আপনি সিঙ্গল বহু টাইম থেকে ম্যারেজের কোনো দূর পর্যন্ত কোনো রিলেশন পাওয়া যাচ্ছে না, কোনো পাত্রী কিছু পাওয়া যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে মঙ্গল দোষের হিলিং কমপ্লিট হয়েছে।
মাঙ্গলিক দোষ আপনার পুরোপুরি হিল হয়েছে অ্যান্ড আগামী দিনে হয়তো খুব শীঘ্রই, হয়তো এই বছরের মধ্যে বা আগামী বছরগুলো যে আসছে তার মধ্যে আপনার ম্যারেজের এখানে হাই চান্স অ্যান্ড পসিবিলিটিস রয়েছে। আর শুধুমাত্র ম্যারেজ নয়, একটা খুব ভালো রিলেশনশিপ আপনার জন্য রয়েছে, যেখানে না আপনার মনে হবে না যে একে অপরকে আপনারা ডমিনেট করছেন, বা জাস্ট মনে হবে যে আপনারা একদম বেস্ট ফ্রেন্ডস। এরকম টাইপের একটা রিলেশনশিপ এখানে শুরু হচ্ছে, যেখানে আপনি লাইফকে ভীষণভাবে এনজয় করতে পারবেন। কেউ কাউকে জাজ করবে না, জাস্ট ফ্রেন্ডলি একটা জেস্চার থাকবে, ফ্রেন্ডলি একটা নেচার থাকবে, এটা। আর আমার মনে হচ্ছে যে আপনার অনেক সময় থেকে করা যুদ্ধের কিছু সাকসেস রেজাল্ট আপনি পাবেন। হয়তো কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, বা অনেকগুলো মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, অথবা আপনি হয়তো যে চাকরিটা ডিজার্ভ করেন সেটা পেয়ে যাবেন, বা যে পজিশনটা ডিজার্ভ করেন সেটা পেয়ে যাবেন, যেটা পাচ্ছিলেন না অনেক টাইম থেকে। এগুলো সব ওয়েট করছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি চকলেট সন্দেশ বেছে নিয়েছেন তাহলে আমরা দেখব কি রয়েছে আপনাদের জন্য। গ্রুপ 2 এর পার্সনদের জন্য আমার মনে হচ্ছে যে আপনার ভেতরে না মানে নতুন করে রোম্যান্স এসেছে, মানে মনে হচ্ছে যেন একদম নতুন, এই দিল তো বাচ্চা হ্যায় যে এরকম একটা ব্যাপার। হঠাৎ করে যেন খুব সফট হার্টেড পার্সন আপনি হয়ে গেছেন, ইমোশনসকে বুঝতে শিখেছেন, নিজের ইমোশনস, অন্যদের ইমোশনস। যে মানুষটা না নিজের ইমোশনাল সাইডটাকে অ্যাকসেপ্ট করে আর রেসপেক্ট করে, তারাই অন্যের ইমোশনসকে আর ইমোশনাল সাইডকে রেসপেক্ট করতে পারে। যারা নিজের ইমোশনসকে অ্যাভয়েড করে তারা অন্যের ইমোশনসও বুঝতে পারে না। বাট আমার এখানে মনে হচ্ছে আপনি নিজের ইমোশনসকে ভীষণভাবে বুঝতে পেরেছেন, যে আপনার ইমোশনাল মাইন্ড, আপনার সোল বলে, ইমোশনাল মাইন্ডটাকেই সোল বলে। তো সোল কি চাইছে, সোলফুল আর কি পুরোপুরি। আচ্ছা ঠিক আছে, কি আছে দেখা যাক। ইন্সপিরেশন, হ্যাভেন সেন্ট। আচ্ছা, আমার মনে হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি জীবনে, মানে কোনো ব্যক্তির থেকে আপনি এগুলো শিখেছেন, কোনো ব্যক্তিকে দেখে দেখে আপনি এগুলো শিখেছেন। বিগ বোল্ড ভিশন, হয় না যে জীবনে আমাদের হঠাৎ করে এমন কোনো ব্যক্তিদের সাথে দেখা হয়ে যায়, বা বিশেষ করে ওই একটা কোনো একটা বিশেষ ব্যক্তির সাথে দেখা হয়ে যায় যে আমাদের ভিশনই পাল্টে দেয়, যে আমাদের দর্শনকে পুরো চেঞ্জ করে দেয়, দুনিয়াকে দেখার একটা, আমাদের চোখই মানে আমাদের মেন্টালিটি, আমাদের চোখ, দর্শন সব পাল্টে যায়। তো এরকম কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হয়েছে, এবং তার সাথে দেখা হওয়ার পর, তাকে শোনার পর, তাকে বোঝার পর, তার কনসেপ্ট, তার মেন্টালিটি, আমার মনে হয় সেই ব্যক্তির সংস্পর্শে এসে তার সেই ব্যক্তির মতোই হয়ে গেছেন আপনি। এরকম হতে পারে। হ্যাঁ, এটা আমাদের জীবনে হয়। অনেক সময় এমন কোনো টিচারের সাথে দেখা হয়ে গেল, এমন কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল যার পার্সোনালিটি এতটা অ্যাট্রাকটিভ, এতটা কারিজমেটিক, মানে সেখানে আমরা তাদের পার্সোনালিটির কে রিসার্চ করতে করতে তাদের মতোই হয়ে যাই। তো আমার মনে হচ্ছে এরকমই কোনো অ্যাট্রাকটিভ, কোনো বিশেষ ব্যক্তিত্ব রাখে এরকম কোনো ব্যক্তির সংস্পর্শে আসার পর আপনি পাল্টে গিয়েছেন। ওকে, অনেক চেঞ্জ হয়ে গেছেন আপনার। আজ নিজেরই মনে হয় যে এই ব্যক্তির সাথে দেখা হওয়া, এই ব্যক্তির সাথে আমার যতটুকুই কথাবার্তা আদান প্রদান যা হয়েছে, এর সংস্পর্শে আসাটাই আমার কাছে একটা বড় ব্লেসিংস ছিল।
যার জন্য আজকে আমার মধ্যে এত পরিবর্তন, এত চেঞ্জ। তো আমার মনে হচ্ছে গ্র্যাটিটিউড আপনার ভেতর থেকে বেরোচ্ছে, ন্যাচারালি বেরোচ্ছে। অনেক অনেক গ্র্যাটিটিউড ফিল হচ্ছে কোনো একটা বিশেষ ব্যক্তির প্রতি, বিশেষ পার্সনের প্রতি। আর এই যে পার্সনগুলো থাকে না, যাদের লাইট আমাদের ভেতরে ডার্কনেসকে দূর করে দেয়, আমাদের ওই ফগি মাইন্ডকে ক্লিয়ারিটি দেয়, এরকম ব্যক্তিদেরকে আমরা লাইট ওয়ার্কার বলি। স্টার শেডও আছে, তবে সবাই স্টার শেড নয়। তো ইয়েস, তোমার মনে হচ্ছে কারোর প্রতি খুব গ্রেটফুল, অনেক গ্র্যাটিটিউড এমনিই বেরোয় সব সময় আপনার মন থেকে। ওকে, দ্য ট্রু সোর্স অফ পাওয়ার। আমার মনে হচ্ছে যে আপনার কোনো ডিভাইন দর্শনও হয়েছে এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো এই যে দুর্গা পুজোটা গেল, বাসন্তী পুজো, সেখানে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন। হুম, আদিশক্তি, পাওয়ার, 10 মহাবিদ্যা, তারা। তো আমার মনে হচ্ছে যে আপনি আপনার জীবনের যে আদিশক্তি, আপনার জীবনের যে ওই স্পার্কলিং লাইট, কোনো না কোনো মানুষের ফর্মেই তো আসে আমাদের কাছে, কারণ আমরা শব্দ দিয়ে বুঝিয়ে বললে একটু ভালো বুঝতে পারি। তো অবশ্যই কেউ কেউ তো এরকম জন্ম নেয়, আফতার নেয়, বা আফতারও বলবো না, মানে ধরুন কি বলবো, লাইট ওয়ার্কার্স যারা আসে আমাদের জীবনে, এবং তারা ওই আমাদের মনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যায়। তো আই থিঙ্ক এরকম কোনো পার্সনের ছোঁয়া লেগেছে আর আপনার মনের সব প্রশ্ন ডাউনলোড হয়ে গেছে। ইভেন আপনার শক্তিপাতও হয়েছে, ইভেন ঈশ্বর দর্শনও হয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি। অথবা ওই যে স্পিরিচুয়াল জার্নি থাকে না, টুইন ফ্লেম জার্নি, পাস্ট লাইফ স্পিরিচুয়াল জার্নি। তো ওই সোল জার্নিগুলোতে না অবভিয়াসলি ডিএমডিএফ থাকে, মানে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলিন থাকে। তো যারা ডিভাইন ম্যাসকুলিনে, মানে প্রথমে রেস্ট্রটেড, দেন ডিভাইন ম্যাসকুলিনে যখন সে কনভার্ট হয়, যখন শিবে কনভার্ট হয় পুরুষ, তখন সে বুঝতে পারে যে কে আমার আদিশক্তি। অবশ্যই সে তার পার্বতীকে চিনতে পারে, আদিশক্তিকে চিনতে পারে। তো এরকম হয়তো হয়েছে, আপনি আপনার আদিশক্তিকে চিনতে পেরেছেন, অথবা আপনি যদি আদিশক্তি, তাহলে আপনি আপনার শিবকে চিনতে পেরেছেন যে কে আমার শিব, কে আমার কাউন্টার পার্ট। তো আমার মনে হয় আপনার কিছু দর্শন হয়েছে, একদম ক্লিয়ার ভিশন, দর্শন। অ্যান্ড এমনও হতে পারে যে আপনার থার্ড আই পুরোপুরি ব্যালেন্স হয়েছে, পুরোপুরি ক্লিয়ার, আপনি সব বুঝতে পারছেন। আজ অবধি যত ইনসিডেন্টস আপনার সাথে হয়েছে, স্পিরিচুয়াল ইনসিডেন্টস, ওগুলোকে যেন ইজিলি আপনি এবার ডিকোড করতে পারছেন, সব বুঝতে পারছেন, একটার পর একটা সব জয়েন করতে পারছেন, জয়েন করে একটা রিপোর্ট কার্ড বেরোচ্ছে এরকম কিছু মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ইভেন ডিভাইন প্রোটেকশনও আপনি ফিল করতে পারছেন। হুম, হয়তো রিসেন্টলি হওয়া কিছু ইনসিডেন্ট যেগুলো ক্লিয়ার করে দিয়েছে যে আপনি সত্যিই একটা স্পিরিচুয়াল জার্নিতে আছেন। যদি আপনি গড, স্পিরিচুয়ালিটি এসবে বিলিভ করতেন না, দেখুন আমরা বিলিভ করি, মানে ভেতরে একটা বিলিভ থাকে, স্মল ছোট কিন্তু এই দুনিয়াতে আসার পর যখন সবাই বলে না এগুলো সব অন্ধবিশ্বাস, এই হয় না, ওটা হবে না, সেটা হবে না, তো সেম যেরকম আপনার স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন, আমাকে কি ঈশ্বর দেখাতে পারবেন, যদি আপনি দেখাতে পারেন তবে আপনি আমার গুরু।
তো ওই রকম টাইপের, আপনিও ওরকম মানুষ। আপনি এটা বলেই রেখেছিলেন ইউনিভার্সকে, যদি কখনো ঈশ্বর দর্শন আমার হয় তবেই আমি মেনে নেবো যে ঈশ্বর আছে, বা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি ডিভাইন এনার্জিস কি, তো কিভাবে কাজ করে ম্যাসকুলিন ফেমিনিন এনার্জি, শিব শক্তি, এগুলো কিভাবে কাজ করে। তো এর যে পুরো ডিপ রিসার্চ, আর আমার মনে হয় স্পিরিচুয়ালিটি কি, তার নলেজ জ্ঞান কি, এগুলো সব কিছু হয়তো আপনি রিসেন্টলি সব বসে বসে ডাউনলোড করেছেন, আর আপনি বুঝতে পারছেন যে শুরু থেকেই আপনি প্রোটেক্টেড ছিলেন, শুরু থেকেই আপনি ডিভাইন চাইল্ড ছিলেন, শুরু থেকেই আপনি প্রোটেক্টেড ছিলেন। জাস্ট আপনি বুঝতে পারছিলেন না যে কীভাবে এগুলো কাজ করে, মানে এঞ্জেলস, গড, নিয়তি, এসব কীভাবে কাজ করে, ল অফ অ্যাট্রাকশন, সব কিছু। তো ইউনিভার্সের সাথে আমার মনে হয় অ্যালাইনমেন্ট হয়েছে আপনার রিসেন্টলি পুরোপুরি। দেখুন, আমি ওটাই বলতে চাইছিলাম, কানেকশন থ্রু দ্য কসমোস। হয়তো মানে এই মাদার আর্থে আসার আপনার উদ্দেশ্য কি, এরপর আপনাকে কী কী অ্যাকশনস নিতে হবে, লাইফে যে ঘটনাগুলো ঘটেছে, ইভেন্টসগুলো ঘটেছে, কেন হয়েছিল, তো সব কিছু আপনার মনে হয় একদম চোখের সামনে খুলে রেখে দেওয়া হয়েছে, এরকম ব্যাপার। ভালো হয়েছে। তো এই যে একটা কনফিউশন, একটা ফগি যে ব্যাপারটা ছিল, সেটা আর থাকবে না, সমস্ত ফগ সরে গেছে। তো এবার আপনি আপনার লাইফে প্রপারলি অ্যাকশনসও নিতে পারবেন, যা আপনার সোল থেকে আসবে, ঠিক প্রপার সেরকমই অ্যাকশনস আপনি নিতে পারবেন। কিং অফ সোর্স, ইয়েস, আমি এটাই ভাবছিলাম। পুরো ক্লিয়ারিটি অফ মাইন্ড, মানে মস্তিষ্ক একদম যেন কেউ ওই মস্তিষ্কের ভেতর ঢুকে কেউ যেন একদম ভালো করে স্ক্রাবার দিয়ে, ঝাঁটা দিয়ে, সব দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে, আর একদম ক্লিয়ার হয়ে গেছেন আপনি একদম, কি করতে হবে, কেন করতে হবে, কি আমার পারপাস, কি আমি করবো, হেনা তেনা এইসব, ঠিক আছে। আপনি ডিএম এনার্জি হতে পারেন, ঠিক আছে। যারা ডিস্টর্টেড ছিল, ডিএম এনার্জি ডিস্টর্টেড তখনই থাকে যখন সে বুঝতে পারে না, মস্তিষ্কের মধ্যে অনেক রকম বিচার শুধু চলতে থাকে, ওভার থিঙ্কিং, কিন্তু কি করব, কোন দিকে যাব, কি অ্যাকশন নেব, এটা তাদের মাথায় আসতে চায় না। তো ডিএম এনার্জির যখন থার্ড আই অ্যাক্টিভ হয়, তখন সে তার কাছে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, আর থার্ড আইটাই পরে অ্যাক্টিভ হয়। যেমন মহাদেব, তার যখন থার্ড আই অ্যাক্টিভ হয়েছিল তখন সে জানতে পেরেছিল যে, মানে তিনি বুঝতে পেরেছিলেন যে তার জন্য যিনি তপস্যা করছেন বহু বছর ধরে বা বহু দিন ধরে, সেই হলো আদিশক্তি। আদিশক্তি মানে মাতা পার্বতী। তারপরেই তিনি বুঝেছিলেন তাকে কি করতে হবে। তো সেম আমার মনে হচ্ছে আপনারও এরকম একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, কুণ্ডলিনী অ্যাওয়েকনিং হয়েছে, অ্যান্ড আপনি স্পষ্টতই বুঝতে পারছেন। দেখুন, জেন্ডারে যাবেন না, ফিজিক্যাল জেন্ডারের কথা বলছি। ডিএম এনার্জি অনেক সময় কিন্তু ফিমেল বডিতেও থাকে এবং থার্ড জেন্ডারেও থাকে, মেল বডিতেই ম্যাক্সিমাম থাকে। বাট ইয়েস, এরকম হয়, এরকম হয়। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসেন যারা ফিমেল এনার্জি, কিন্তু উনি ডিএম এনার্জি, ঠিক আছে। তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি এখানে যেন ওই রাজা, দেখুন দুটোই রাজার এনার্জি আছে। তো কিং জানে যে সে কি করবে, আর একটা রাজার লাইফের কন্ট্রোল তার নিজের হাতে থাকে, তাকে অন্যরা কেউ কন্ট্রোল করতে পারে না, তার ডিসিশন তার নিজস্ব। তো আমার মনে হচ্ছে এবারে আপনি বুঝতে পেরে গেছেন যে আপনাকে কী কী সিদ্ধান্ত নিতে হবে জীবনে আগামী দিনগুলোতে, এবং
সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রাইটস আপনার নিজের আছে নিজের জন্য। তো এই রকম টাইপের একটা নতুন মস্তিষ্ক, নতুন ভাইব্রেশনের সাথে আপনার একটা ক্রিয়েশন হয়েছে। এস অফ পেন্টিকল, আমার মনে হচ্ছে যে আপনার ভেতরে যে একটা ভয় ছিল না, ফেয়ার ছিল, অনেক অনেক বছরকার ফেয়ার ছিল, বা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে দেখবেন একটা ভয় থাকে, ফেয়ার থাকে, নিজের স্পিরিচুয়াল জার্নিকে অ্যাকসেপ্ট করার ফেয়ার থাকে, পুরনো কিছু নিয়ম কানুন ওগুলোকে ভাঙার ফলে কি রিয়াকশন হবে বড়দের বা সবার, ওর একটা ফেয়ার থাকে। তো ওই সমস্ত ফেয়ারগুলো আপনার ভেতর থেকে পুরোপুরি রিলিজ করে দিয়েছে। একদম ভয় নেই আর আপনার ভেতরে, একদম নির্ভয় অবস্থায় জীবনে এগোনোর একটা সাহস আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছি। তো এমনও হতে পারে যে আপনি যদি আপনার পছন্দের ব্যক্তির সাথে রিলেশন করতে চান, পছন্দের ব্যক্তিকে কমিটমেন্ট দিতে চাইছিলেন, কিন্তু একটা ফিয়ার কাজ করছিল, সেটা আর করবে না। এবারে ইজিলি দেখা যাচ্ছে যে আপনি আপনার লাইফে নেক্সট অ্যাকশন নিতে পারবেন। আপনার ভেতরের ওই যে একটা বয় এনার্জি ছিল, মানে যে খুব ভীতু ছিল, ও এবার শেষ হয়ে গেছে, সে নেই এবার। এস অফ সোর্স, 10 অফ ভ্যান্স, আপনার কার্মিক ব্যাগেজেস, কার্মিক লোডস যা ছিল সেগুলো রিলিজ হয়ে গেছে। তো যদি আপনি লাগাতার বহু টাইম থেকে ব্যাক পেন বা কনস্টিপেশন এরকম কোনো প্রবলেম দিয়ে ভুগছিলেন ফিজিক্যালিও, আর কোমরের যন্ত্রণা, বা আপনার খালি মনে হতো যে আমার মাথায় অনেক প্রেশার আছে, আমাকে এটাও করতে হবে ওটাও করতে হবে, আমার এত দায়িত্ব আছে, আমার মনে হচ্ছে আপনার এই দায়িত্বগুলো সবই না পাস্ট লাইফ কার্মাস থেকে আসে। তো এই কার্মাগুলো হিল হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই বোঝা টাইপের জীবনটা আপনার শেষ হয়ে গেছে। এবার না খুব ফেয়ারলেসভাবে আপনি অবভিয়াসলি বলতে পারবেন যে আপনি আপনার জীবনে কী কী সিদ্ধান্ত নিতে চান। হয়তো অলরেডি আপনি অ্যাকশন নিয়েই ফেলেছেন যে আপনি এগুলো করতে পারবেন, এগুলো করতে পারবেন না, স্ট্রিক্টলি বলে দেওয়া হয় না, ওই রকম টাইপের রয়েছে এখানে। টেম্পারেন্স রয়েছে, খুব হেভি গেছে হয়তো লাস্ট 9 to 10 days ভীষণ হেভি গেছে, এটাও হতে পারে। মানে ডিপ্রেশন পিক লেভেলে গেছিলো এরকমও হতে পারে, আর সেই পিক পয়েন্টে যাওয়ার পরে একটা ব্লাস্ট করে না যে না, এনাফ ইজ এনাফ, এর থেকে বেশি আর টলারেট করা যাবে না। তো সেই হিসেবে হয়তো আপনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন লাইফে যে না, এর থেকে বেশি স্ট্রেস আমি আর হ্যান্ডেল করতে পারবো না, হয়ে গেছে, এর থেকে বেশি করা যাবে না। সেই হিসেবে একটা ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন, খুব ভালো কথা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, আপনি যদি সাদা সন্দেশ বেছে নিয়েছেন তাহলে দেখা যাক আপনাদের জন্য বিশেষ কী সুখবর আসছে। আমার মনে হচ্ছে আপনাদের জন্য অনেক সুখবর আসছে, ভীষণ। গ্রুপ 1-এ যা ছিল, গ্রুপ 2-এ যা ছিল তার থেকেও বেশি। ইভেন আমি এটা ফিল করতে পারছি যে আপনি আপনার জীবনের সব থেকে বড় যে কঠিন সংঘর্ষ, সেটা আপনার এখানে এন্ড হয়ে গেছে। বহু বছরের একটা যুদ্ধ এখানে এন্ড হয়ে গেছে। রামনবমী, দশমী, অবভিয়াসলি তো একটা অনেক বড় যুদ্ধ, মানে অনেক শান্তি লাগছে। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার অনেক শান্তি লাগছে, ভীষণ শান্তি আমি ফিল করতে পারছি এই গ্রুপে। এমনিতে সাদা একটা পিসফুল, মানে সাদা একটা পিসের কালার। তো আমার মনে হচ্ছে আপনার মস্তিষ্ক একদম শান্ত হয়ে গেছে, একদম শান্ত, কিচ্ছু নেই আর ওখানে। কোনো রকম অ্যাগ্রেশন, কোনো রকমের রাগ, কোনো রকমের নেগেটিভিটি, কোনো রকমের ফেয়ার, এনজাইটি, ডিপ্রেশন, কিচ্ছু নেই।
আর আপনার শরীরের কোনো একটা ইনফেকশন, কোনো একটা ক্রনিক ডিজিজ, কোনো একটা বড় মানে শারীরিক দুর্বলতা, একটা ভোগান্তি, সেটাও হঠাৎ করে শেষ হয়ে গেছে, আর নেই। এটা মনে হচ্ছে আমার। Heaven sent. Okay. What do you feel? এই ফুলমুনের এনার্জি ওয়াইজ আর এখনের এনার্জি ওয়াইজ আপনাকে শুধু বলা হচ্ছে যে বর্তমানের সময়টাকে আপনি জাস্ট ফিল করুন, কেমন লাগছে দেখুন। কারণ আমার মনে হচ্ছে আপনাকে কমফর্ট গিফট করা হচ্ছে, আর এটাই সব থেকে বড় গিফট যে কোনো ব্যক্তির জন্য, যে আমি যেখানে যাচ্ছি, যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে ভিজিট করছি, কাজ করছি, কমফোর্টেবল ফিল করছি, আমার বডিতেও আমি কমফোর্টেবল ফিল করছি, আমার মাইন্ডেও আমি কমফোর্টেবল ফিল করছি, সব জায়গায় আমি সেফ, সিকিউর অ্যান্ড কমফোর্টেবল ফিল করছি। তো নিয়তি আপনাকে যে পিসটা দিয়েছে সেটা আগে আপনি ফিল করুন, দেন আপনি এর জন্য যদি কিছু তাদেরকে থ্যাংক ইউ জানাতে চান, তাদেরকে গ্র্যাটিটিউড জানাতে চান, তো তারপর তাদেরকে বলুন। তো আগে আপনাকে বলছে আপনি ফিল করুন, আগে আপনি ইউজ করুন এই পিসটাকে, তারপরে রিভিউ দিন, এরকম ব্যাপার আছে এখানে। Going beyond normal. আমার মনে হচ্ছে না আপনি হয়তো যে বিষয়ে, যে সাবজেক্টে পড়াশোনা করছিলেন বা যেদিকে কাজকর্ম করছিলেন, যেরকম নিজের লাইফটা চালাচ্ছিলেন, সেখানে একটা হিউজ শিফট এসছে। আপনারা সেই পুরনো কাজগুলো করতে আর ইচ্ছে করে না, মন করে না, বরঞ্চ অন্য রকমের ক্রিয়েটিভিটি আপনার ভেতরে ফর্ম করছে, অন্যরকম, পুরোই আলাদা। আপনার যা ব্যাকগ্রাউন্ড, এত বছরের যা আপনার হ্যাবিটস, পুরো ডিফারেন্ট, একদম আলাদা। আর আপনার ভেতর থেকে না জাস্ট খিচে নিয়ে যাচ্ছে, আপনার অন্তরাত্মা আপনাকে ওইদিকে খিচে খিচে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। অন্য কিছু পড়াশোনা করতে ইচ্ছে করছে আপনার, অন্যরকম কিছু কাজ করতে ইচ্ছে করছে, পুরো ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। ও মাই গড, দেখুন, সারেন্ডার টু দ্য চেঞ্জ। তো এই যে টোটাল ডিফারেন্ট আপনি হয়ে যাচ্ছেন, টোটাল ডিফারেন্ট বিহেভিয়ার, অন্য জিনিস ভালো লাগছে। আপনি যদি জিওগ্রাফির স্টুডেন্ট, জিওগ্রাফি নিয়ে প্রচুর কালচার করেছেন, খুব ভালো লাগতো এই সাবজেক্টটা, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি হয়তো হিস্ট্রিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছেন। তো আপনাকে বলছে জাস্ট সারেন্ডার করুন আর অ্যালাউ করুন এই চেঞ্জটাকে। ইয়েস, আর বেঁধে রাখা যাবে না। নিজেকে যদি কন্ট্রোল করেন, আবার লোয়ার চাকরা ব্লক হয়ে যাবে, আবার ধরুন কনস্টিপেশন, কোমর ব্যথা, এসব শুরু হয়ে যাবে। তো কন্ট্রোলিং নেচার থেকে পুরোপুরি বেরিয়ে যান, গোয়িং উইথ দ্য ফ্লোয়ের সাথে এগিয়ে যান। কারণ আমার ডেফিনেটলি এই গ্রুপ থেকে মনে হচ্ছে না হিউজ শিফট আপনার, ইভেন বাড়ি, ঘর, লোকেশন, এরকম শিফট আপনি হয়তো ইনটিউটিভলি বুঝতেও পারছেন যে আমার লাইফে কিছু শিফট হচ্ছে, আমাকে এক জায়গা থেকে তুলে না আরেক জায়গায় এরকম যেন প্লেস করে দেওয়া হচ্ছে। আপনি বুঝতেই পারছেন যে আমি এবার এই জায়গাটায় আর থাকতে পারবো না, এগুলো আর আমি করতে পারবো না, আমাকে অন্য জায়গায় শিফট করে দেওয়া হচ্ছে। ইয়েস, করা হচ্ছে, অ্যান্ড এটাকে আপনাকে শুধুমাত্র অ্যালাউ করতে হবে আর সারেন্ডার করতে হবে, এর বেশি কিছু করা যাবে না। আর আমার মনে হচ্ছে না আপনাকে আরও গভীর সাধনায় মধ্যে রাখা হবে। যদি আপনি অবভিয়াসলি মেডিটেশন করেন, আপনার নিজস্ব সাধনা আছে, তো আমার মনে হচ্ছে আপনাকে আরও ডিপে নিয়ে যাওয়া হবে, আর অন্যরকম কোনো রিসার্চে নিয়ে যাওয়া হবে।
কোলাবোরেশন, ইন্টিমেসি, পাওয়ার ডাইনামিক্স, লাভ অ্যান্ড রিলেশনশিপ। ওকে, ওকে, এখানে আগেন না দুরকম গ্রুপের মানুষ রয়েছে। এক হচ্ছে আপনার লাইফটা যেমন ছিল হঠাৎই চেঞ্জ হচ্ছে, হঠাৎই যেন সোল জার্নি, টুইন ফ্লেম জার্নি, স্পিরিচুয়াল জার্নি, পাস্ট লাইফ জার্নি, কার্মিক জার্নি, এই সমস্ত ভিডিওস, এই সমস্ত টপিকস আপনার কাছে পপ আপ হচ্ছে। আর এগুলো না আপনাকে ভেতর থেকে কেমন একটা যেন করে দিচ্ছে যে না আমার পড়াশোনা কী হবে, আমার কলেজ কী হবে, আমার লাইফ কী হবে, আমার ক্যারিয়ার কী হবে। আপনি যদি অলরেডি ম্যারিড, আমার ম্যারেজ কী হবে, এসব কী হলো, হঠাৎ কেন হলো। তো সেই ক্ষেত্রেও এখানে বলা হচ্ছে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে আর গোয়িং উইথ দ্য ফ্লো অ্যালাউ করতে হবে। কারণ আই থিঙ্ক আপনার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, আর সেটাকে আপনাকে ডেপথে গিয়ে বুঝতে হবে। ওর জন্যই আপনার ডেপথ মেডিটেশনস অ্যান্ড আপনার লাইফটাকে একটা টার্ন দেওয়া হয়েছে, আর অন্য অন্য দিকে আপনি ঢুকে পড়ছেন, এই নতুন নলেজেস আপনার কাছে আসছে। তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এখানে। তো ওই কারণের জন্যই হয়তো 3D লাইফ থেকে আপনাকে ডিট্যাচ করে দেওয়া হচ্ছে, 3D থেকে ডিট্যাচ করে আপনাকে স্পিরিচুয়াল জার্নিটা এক্সপ্লোর করতে পুশ করা হচ্ছে, একটা কমফর্ট জোন থেকে পার করে আপনাকে অন্য জায়গায় দেওয়া হচ্ছে। এটা আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ধীরে 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 আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আর নেক্সট চলে আসি তাদের জন্য যারা হয়তো শুধুমাত্র মেডিটেশন, হিলিং, একা থাকা, সলিটিউড প্র্যাকটিস করা, হারমিট জোনে থাকা, এই সমস্ত কিছুতে আপনি ছিলেন এবং আপনি নিজের এই স্পিরিচুয়াল লাইফ, একা একা থাকা, এগুলোকে নিয়ে একদম ফাইন ছিলেন, একদম বেস্ট ছিলেন, আপনার কোনো সমস্যা ছিল না, এখানেই একটা কমফর্ট জোন বানিয়ে ফেলেছিলেন। প্রথম প্রথম সংঘর্ষ লাগলেও এটা আপনার কাছে নর্মাল হয়ে গেছিল। এবারে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে এখানে একটা হিউজ শিফট আছে। ইয়েস, এবারে 3D ম্যাট্রিক্সে আপনার জার্নি গ্রাউন্ড হতে চলেছে। 5Dতে, ফিফথ ডাইমেনশনে যা যা টেলিপ্যাথি হতো আপনার কাউন্টার পার্টের সাথে, স্পিরিচুয়াল পার্টনারের সাথে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে, আর সেগুলো 3Dতে আপনি দেখতে পারবেন। ঠিক যেইভাবে আপনার কাউন্টার পার্ট আপনার সাথে 5Dতে কমিউনিকেট করতো, কথা বলতো, সব বুঝিয়ে বলতো, সেটাই এবার আপনি দেখতে পারবেন আপনার কাউন্টার পার্টের মধ্যে। তো এখানে দুটো গ্রুপ আছে। তো আই থিঙ্ক লাভ রিলেশন শুরু হবে, আপনার লাইফ ওই সিঙ্গল থেকে এবারে মিঙ্গলের দিকে যাচ্ছে, অ্যান্ড ভীষণ ইন্টেন্স ইন্টিমেসি হবে এখানে। ঠিক আছে, ওকে, লেটস সি। আরেকটা নিতে আমার ইচ্ছে হচ্ছে, তাই আমি নিচ্ছি। Listening to the ancestor. আপনার অ্যানসেস্টাররা আপনার লাইফে যদি সব থেকে টক্সিক প্যাটার্ন ছিল, মানে অ্যানসেস্টারদের হেভি কার্স ছিল, ওই আমরা যে শরীরে যে রোগে ভোগে ভুগি, ওটা আমাদের অ্যানসেস্টার কার্স, ওটা আমাদের ব্লাড লাইন কার্স, ওটা আমাদের ডিএনএ থেকে আসে। তো অ্যানসেস্টাররা আপনাকে যদি জ্বালিয়ে খেয়েছে সারা জীবন, ভুগিয়ে খেয়েছে আপনাকে, এবারে আপনার অ্যানসেস্টারদের আলাদাই একটা রূপ আপনি চোখের সামনে দেখতে পাবেন। তারা আপনাকে এবারে দেবে মেন্টাল পিস, গ্রোথ, হেলদি ওয়েলদি লাইফ। ঠিক আছে, যাদের ক্ষেত্রে আপনি প্রচণ্ড পরিমাণে হ্যাপি বা বেস্ট লাইফ থেকে
হঠাৎই যেন অন্যদিকে টার্ন নিচ্ছেন, ওটা ওর জন্য। কারণ আপনার অ্যানসেস্টররা চায় যে তারা আপনাকে সমস্ত রকম প্রোটেকশন, মেন্টাল পিস, লাভ, কেয়ার সব দেবে। তার আগে আপনাকে না ব্লাড লাইন হিলিং করতে হবে। ব্লাড লাইনে যত কার্জেস আছে, ডিএনএ যত কার্জেস আছে, সেগুলোকে আপনাকে হিল করতে হবে। তারপর আপনি যদি আপনি আপনার অ্যানসেস্টরদেরকে খালি প্রে করে বলেন যে আমার বিয়ে হচ্ছে না কেন, আমার বাচ্চা হচ্ছে না কেন, আমার চাকরি হচ্ছে না কেন, আমার কাছে পয়সা নেই কেন, আমার শরীরে এত রোগ কেন, তো এই প্রশ্নের আনসার এটাই তারা দিচ্ছে। ব্লাড লাইন হিলিং করলে তবে তারা নিজেরাই আপনাকে এই সমস্ত কিছু দেবে উইথ প্রোটেকশন। ঠিক আছে? ওর জন্যই হয়তো অ্যানসেস্টররা আপনার ড্রিমসে আসছে, অ্যানসেস্টররা হয়তো আপনাকে বারবার বলতে চাইছে হয়তো, অথবা তারা খুব ক্ষুধার্ত, তাদের খুব খিদে পেয়েছে, এই সমস্ত ড্রিমস তারা হয়তো আপনাকে দেখাচ্ছে। এটা দেখিয়ে থাকে অ্যানসেস্টররা এরকম ড্রিম তখন দেখায় যখন তারা অতৃপ্ত আত্মা, মানে তাদের তৃপ্তি হয়নি, তাদের খিদে মেটেনি, তখন তো তখনই আমাদের ডিএনএ হিলিং করতে হয়, অ্যানসেস্টর হিলিং করতে হয়। থ্রি অফ পেন্টিকলস, জাস্টিস। ওকে, তো দেখুন, যাদের হিলিং কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসছে জাস্টিস। যারা আপনাকে সবসময় মানে চোখের সামনে অন্যায় হতে দেখেও কোনোদিনও তার বিচার করেনি, আপনার সাথে এত ভুল হয়েছে, এত অন্যায় হয়েছে, সব জায়গায় আপনাকে খালি হারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ভুলভাল আর্গুমেন্ট দিয়েও আপনাকে হারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সেখানে আপনি দেখেছেন যে আপনার কোনো প্রোটেকশন নেই, আপনার হয়ে কেউ লড়ার মতো নেই, আপনার হয়ে কেউ অ্যাকশন নিচ্ছে না, আপনার হয়ে কেউ দাঁড়াচ্ছে না আপনার সাপোর্টে, আর সেরকম ফেস করেছেন আপনি লং টাইম ধরে। ফাইনালি দেখা যাচ্ছে আপনার সেই ভীতু এবং মেরুদণ্ডহীন অ্যানসেস্টর, বন্ধু, ফ্যামিলি, যাই বলুন, সোল, ইভেন সোল, হয়তো এরা ফিজিক্যালি এক্সিস্ট করছে না, কিছু কিছু অ্যানসেস্টর, তাদের সোল সবাই এবার ফুললি আপনাকে জাস্টিস দেওয়ার জন্য অ্যাক্টিভ থাকবে। তো যে কোনো জায়গায় আপনার সাথে যদি এইটুকুনিও অন্যায় হচ্ছে, যদি ওরা বুঝতে পারে, অনুভব করতে পারে, সঙ্গে সঙ্গে কোনো না কোনোভাবে তারা অবশ্যই আপনার সাপোর্ট হয়ে দাঁড়াবে, মানে সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবে। কারোর না কারোর থ্রু আপনি সাপোর্ট পেয়ে যাবেন। Eight of Pentacles, the World, Seven of Swords, Knight of Swords, King of Swords, Death। আচ্ছা, আপনার লাইফ থেকে চোটটাগুলোকে সরিয়ে দেওয়া হবে। আমার মনে হচ্ছে আপনার অ্যানসেস্টররা আপনার জন্য একটা খুব সুন্দর দুনিয়া বানাতে চাইছে। দুনিয়া মানে ধরুন, আপনি যদি সেফ নন, যেখানে আপনি থাকেন বা যা আপনি কাজকর্ম করেন, সেখানে আপনাকে প্রচণ্ড পরিমাণে ডেঞ্জার সিচুয়েশন ফেস করতে হয়, মেন্টালি, ফিজিক্যালি, সব জায়গা থেকে। তো ওই ডেঞ্জার সিচুয়েশন থেকে তারা আপনাকে সরিয়ে রাখবে। হয়তো কোনো প্রোটেক্টিভ কোম্পানিতে আপনাকে সরিয়ে দেবে তারা, অথবা কোনো প্রোটেক্টিভ হাউস যেখানে আপনি প্রোটেকশানে থাকবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেরকম জায়গায় ওরা আপনাকে শিফট করে দেবে। তারা এটা আপনার জন্য নির্মাণ করছে। অবভিয়াসলি সোলেরা তো আর 3D ম্যাট্রিক্সে এগুলো নির্মাণ করতে পারে না, তো সোলেরা কারুর মাধ্যমেই কানেক্ট করে। তো আপনার অ্যানসেস্টররা যাদের হেভি এনার্জি ছিল আর আপনি হিলিং করেছেন, তারা যদি আজকে বেঁচে নেই, ফিজিক্যালি নেই, স্পিরিচুয়ালি আছে, তো তারা কোনো না কোনো মার্গে বা কোনো না কোনো মানুষের মাধ্যমেই সর্বদা আপনাকে হেল্প প্রোভাইড করতে থাকবে। আর আমার মনে হচ্ছে আপনি ভীষণভাবে চাইছেন যে আমার নিজস্ব একটা ঘর হোক, কুঁড়ে ঘর হলেও চলবে, একটা ফ্ল্যাট হোক যেখানে আমি সেফলি থাকবো, কারণ আমি সেফ নই। এখানে প্রচুর ঠকবাজেরা রয়েছে, প্রচুর চোরেরা রয়েছে, প্রচুর ওই মিষ্টি কথা মুখে কিন্তু পিঠে ছুরি
ঢুকিয়ে দেবে, এরকম মানুষ অনেক রয়েছে এখানে। তো সেখান থেকে আই থিঙ্ক আপনাকে সরানোর একটা প্ল্যান চলছে, এটা ইউনিভার্সাল লেভেলে আর আপনার অ্যানসেস্টরদের তরফ থেকে। কিন্তু এখানে আগেন আমি বলবো, এটা সময় লাগবে, এটা সময় লাগবে। আপনার থটসটা থ্রিডিতে গ্রাউন্ড হতে আপনাকে পেশেন্স রাখতে হবে, খুব ধীরে ধীরে হবে এটা গ্রাউন্ডিং। ওকে, আগেন আমার আর একটা কার্ড নিতে ইচ্ছে হচ্ছে। এইট অফ সোর্ডস, দ্য উইল, এইট অফ কাপস। আমার মনে হচ্ছে ডেফিনেটলি আপনি হয়তো খুব টক্সিক ফ্যামিলি বা টক্সিক মেন্টালিটির ব্যক্তিদের সাথে অথবা সমাজের মধ্যে আপনি আছেন যেখানে আপনি সেফ নন, আপনি সেফলি কিচ্ছু করতে পারেন না। ইভেন হয়তো তারা আপনার পড়াশোনাতেও ভীষণভাবে বাধা দেয়, পড়তেও দেয় না, মন দিয়ে পড়তে দিচ্ছে না, খুব ইন্টারফেয়ার করে লাইফে। আর আপনি বারবার চাইছেন যে আপনার অন্য কোনো দেশে চলে যাবেন, আপনি অন্য কোনো জায়গায় থাকবেন, আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে চলে যাবেন, সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে। কিন্তু এই ব্যবস্থাটা গ্রাউন্ড হতে সময় লাগবে। ইভেন যদি আপনি আপনার বাস্তুতে সেফ ফিল করেন না, আপনার মনে হয় যে এখানে আপনাকে প্রচণ্ড পরিমাণে বার্ন মারা হয় বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, তো সেখান থেকেও আপনাকে বার করে সরিয়ে দেওয়ার একটা প্ল্যানিং কিন্তু চলছে। এগুলো সব আপনার অ্যানসেস্টররাই করতে চাইছে। আর এখানে আরেকটা মেসেজ আমার কাছে চ্যানেল হচ্ছে, যাদের অ্যানসেস্টর হিলিং হয়নি, আপনি অ্যানসেস্টর হিলিং করেননি, ব্লাড লাইন হিলিং আপনি করেননি, আর আপনার উপর লাগাতার ব্ল্যাক ম্যাজিক হয়, লাগাতার নেগেটিভ এনার্জির অ্যাট্যাকস হতে থাকে, মেন্টালি ড্রেন থাকেন আপনি, ডিপ্রেশনে থাকেন আপনি, তো দেখুন আমাদের ব্লাড লাইন হিলিং করতে হয়, তবেই গিয়ে আমাদের অ্যানসেস্টরদের যে খিদে থাকে, অ্যানসেস্টরদের যে অতৃপ্ত আত্মা থাকে, ওদের তৃপ্তি হয়ে গেলে, ওদের মুক্তি হয়ে যায়, দেন ওরা আমাদের লাইফে আর বাধা সৃষ্টি করে না, ওরা আমাদের ফ্রেন্ড হয়ে যায়। তো অবশ্যই এখানে আপনি অ্যানসেস্টর হিলিং করুন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।